তো বন্ধুরা, আমার আব্বা-আম্মা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে না। এটা আমার বিয়ের কার্ড ছিল। আমার বিয়ের কার্ড দেখালাম, আর এখন আমি শপিং শুরু করে দিয়েছি। দেখতেছিলাম আমাকে বিয়ের পরে এরকম করে বউ সেজে বিয়ের মধ্যে কেমন লাগবে। আর আমি সব মার্কেট, সব না, কিছু কিছু মার্কেট বাইরে থেকে করেছিলাম, আর বাকি সবই অনলাইনে করছিলাম। সো এটা আমার ওড়না কেনার ভিডিও। অনেক করোনা দেখেছি, পরে আমাকে দোকানদার ঠকিয়ে দিয়েছে। সাথে আমার সুন্দর একটা বান্ধবী ছিল, আমার বান্ধবীকে আমাকে ঠকিয়ে দিয়েছে। তারপর আমার বান্ধবী বললো একটু ট্রায়াল দেখ। আমার টি শার্টের ওপরে অন্য পরে দেখতেছিলাম যে আমাকে কেমন লাগে। আসলে আমাকে ভালোই লাগতেছিল, আমি নিজেও খুব ইমপ্রেসড হয়ে গিয়েছিলাম নিজেকে দেখে। তারপর চলে গেছিলাম চুড়ি কিনতে। চুড়ি কিনতে যে অনেক দোকান ঘোরার পরে তারপরে এরকম এই যে এই চুড়িটা অনেক পছন্দ হয়েছে। তারপর আর অনেক চুড়ি দেখতেছিলাম পরে পরে। আমার বিয়ের দিন আর রিসেপশনের দিনের জন্য আমি আসলে চুরি করতেছিলাম। আমার আর অন্য চুড়ি দেখলাম, দেখার পরে খুব একটা ভালো লাগেনি, যেটা নিয়েছিলাম লাল কালারটা আমার বিয়ের দিনের জন্য। তো একটা নিয়েছিলাম, প্রথমে যেটা দেখেছি ওটা আমার রিসেপশনের জন্য, এই যে এটা আমার রিসেপশন ডের জন্য। বাট চুড়ির পর আমার কাছে অতটা বেশি ভালো লাগেনি, বাট কিনে ফেলছে, কিছু করার নেই। তারপরে চলে গিয়েছিলাম জুয়েলারি কিনতে, ট্রেডিশনাল জুয়েলারিতে। এখানে বাইরে পাই এত দাম সবকিছু, তারপরও দেখতেছিলাম অন্যান্য বাজারের সাথে আসলে মিলে যায়, কিন্তু ওনাদের আসলে বাজারের সাথে এরকম মিলতেছিল না। সবগুলো কালেকশনই সুন্দর ছিল। তারপর লাস্টলি এটা আমার এত বেশি পছন্দ হয়েছে যেটা আমি নিয়ে নিছি। আর এই যে নিবিড়ে চলে গেছিলাম শাড়ি কিনতে। তারপর হচ্ছে আমার মেহেন্দির দিন চলে আসে। আমি মেহেন্দি টাকাতে করছিলাম, আমার একটা বান্ধবী আমাকে দিয়ে দিচ্ছে। অনেক সুন্দর হয়েছিল, আমার বন্ধু বান্ধব সবাই ছিল, সবার ছবিতেই নাই, শুধু আমার ছবিতেই ভিডিও করছি। আর হচ্ছে এখানে ঈশান্য করে আমি জামাইয়ের নাম লিখছি, বজ্জত জামাইয়ের নাম। আর তারপরের দিন আমি চলে গেছি মানিকগঞ্জ, সেটা আমার বিয়েটা মানিকগঞ্জ হয়েছে। তো ওই জন্য মানিকগঞ্জ চলে আসছিলাম। মানিকগঞ্জে এসে যাওয়ার সময় একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আমার হাতের মেহেদির রং একদমই হচ্ছিল না, দেখে আমি চিন্তিত হয়ে গিয়েছিলাম যে পশ্চাৎপেটা মানে আমাকে ভালোবাসে না, এর জন্য আমার মেহেন্দির কোনো রং হচ্ছে না, কিন্তু পরে অনেক সুন্দর রং আসছে। তারপরের দিন হচ্ছে আমার এই যে কাঁচা হলুদ, প্রথম দিনই আমাকে গোসল করে সেরকম রং খেলেছে আমার বান্ধবী, রং দিয়ে মুখটা ভরে দিচ্ছে। তারপরে আমাকে ঠান্ডার মধ্যে আমার মাথার মধ্যে পানি ঢালছে, এত ঠান্ডা লাগতেছিল। তারপরে রাতের বেলা আমাকে হলুদ দিছে, যেটা কিনা মানে ফরমালি হলুদ বলে না, সেটাই বলে। তারপরে এই যে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম যে কেমন লাগতেছিল। আমি অত বেশি মেকআপ পছন্দ করি না, এর জন্য আমি কোনো মেকআপ করিনি। আমি একদম উইদাউট মেকআপে জাস্ট একটু লিপস্টিক লাগাইছিলাম। তা আমার বান্ধবী বলতেছিল লাগা লাগা লাগা, লিপস্টিক লাগা একটু, এর জন্য একটুখানি লাগাইছিলাম। তারপরে এই যে ওরা কম দাবার করে পড়ে যাচ্ছিল। তারপরে দিন চলে আসছে আমার জামাই আমাকে নিয়ে যেতে, লিজে বিয়ে করার শেষ, তখন অলরেডি বিয়ে করার শেষ, কিন্তু বিয়ে করার শেষে যায় নাই, চেহারা দেখেছিল আর কেউ দেখছিল কি দেখেন ভাই কি দেখেন। পশ্চাৎ পাড়া তো খুব হচ্ছিল যে কি বলে বউ দেখি কোনো রোমান্টিক জামাই না আমার আসলে। এর জন্য আসলে রোমান্টিক কথা তার মুখ দিয়ে বের হয় না। কি আর করা, আর এর জন্য হচ্ছে সে মার বান্ধবীর সাথে তর্ক করতেছিল। তার তর্ক তো শেষ হচ্ছিল না। তারপর অনেক কিছুর পর অনেক কিছু বলার পরে সে সহমত 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 বলে বলে কাটিয়ে দিচ্ছিল, আর কিছুই বলতেছিল না। তার ওটা আমাকে জিজ্ঞেস করলো সারা জীবন বাটার বক খেতে হবে, তাই আমি আসলে বলতেছিলাম যে আমার কালি খাইতে হবে এই লোকের সারা জীবন, তাকেই আমি দেখতে পাচ্ছি আসলে আয়নায়। তারপরে শিষ্যেরাও সহমত দিল, বললো যে ওকে ওকে সহমত সহমত। আর সহমত ছাড়া সে আর কিছুই বলতেছিল না, শুধু একমত সহমতি করেই বলতেছিল। তার মুখে আসলে কোনো কথাই বের হয় না। তারপরে আমরা ঢাকায় চলে আসলাম। ঢাকায় চলে এসে আমরা হোটেলে চিকেন করে সুন্দর করে আমি একটু মিরর নিচ্ছিলাম, আর তখন সে বাইরে বাইরে করে কাচ্ছিল। তারপরে আমাকে একটু বললাম যে একটু হেল্প করা হচ্ছিল, এর মধ্যে তোলা কাঠি লাগিয়ে দিচ্ছে, সরি ক্লিপ লাগিয়ে দিচ্ছে, এগুলো খুলতে হবে। বন্ধ সিচার চলে যাবে ক্লিপ খুলতে খুলতেই। তারপরও ভালো মতো খুলে দিল। তারপরে হচ্ছে আমার সময় আসলো হচ্ছে চেঞ্জ করে পরের দিনে প্ল্যান করব। পরের দিনে প্ল্যান কি করব, কোথায় যাব, ওকে চিন্তা করতে করতে আমি আগেটাই হচ্ছে রিজার্ভেশন করে রাখছিলাম এর জন্য। 4 বাজে 10টায় আমি ইজি 11টার সময়, তারপর আমাকে চা খাবার দাবার অনেক কিছু খাওয়িয়ে
বসায় রাখছে, নেলস করে বসায় রাখছে, আবার কাবার দিছে, তারপরে হুম। সুন্দর একটা লুক করে দিছে আমাকে। আসলে আমি ওনাদের লুকে খুবই ইমপ্রেস ছিলাম। তারপরে এই যে সাজ শেষ, তারপরে আমি ডং 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 করতে চলে আসছি আমার ভেন্যুতে। এইটুকু আছে।